আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। আজ বিকালে বঙ্গভবনে শপথ নেবেন আরো 4 উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, সৌদি আরব সহ 7 দেশের রাষ্ট্রদূত ও 4 কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ। এবং শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2 খুনের মামলা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ টিম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। আজ শপথ নেবেন আরো 4 জন উপদেষ্টা। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, বিকাল 4টায় নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 9 আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিন মন্ত্রী পদমর্যাদায় শপথ নেন আরো 12 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় অন্য 3 উপদেষ্টা পরে শপথ নেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে বাড়ল উপদেষ্টা পরিষদের পরিধি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 6 রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করে তাদের দেশে ফিরতে বলা হয়েছে। এছাড়া মালদ্বীপে প্রেষণে নিযুক্ত হাই কমিশনারকেও দেশে ফিরতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা প্রজ্ঞাপনে 7 রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। এরা হলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল আহসান, সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আবু জাফর, জাপানের শাহাবুদ্দিন আহমেদ ও জার্মানির মোশাররফ হোসেন ভুইয়া ও সৌদি আরবের রাষ্ট্রদূত পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। আর মালদ্বীপের হাই কমিশনার নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়াল অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। এছাড়া আলাদা আদেশে কয়েকজন কর্মকর্তাকে দেশে ফিরতে বলা হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে নিযুক্ত আরিফা রহমান রুমা এবং একই দূতাবাসে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ওয়াহিদুজ্জামান নূর, কানাডা হাই কমিশনে অর্পণা রানী পাল ও মিথিলা ফারজানা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক জি.এম. সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে রাষ্ট্রদূতদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে ফিরতে বলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরই মধ্যে কাজও শুরু করেছেন তদন্ত কর্মকর্তা। এদিকে ঢাকার সিএমএম আদালতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হুমায়ুন চিস্তি রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন ছাত্র জনতার আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী সিয়ামের বাবা। ওই দিনই সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছেন তিনি। অভিযোগকারীর আইনজীবী গাজী এম.এইচ. তামিম জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করা হবে। তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসেবে রেকর্ড করেছে। এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালে সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। আইনজীবী তামিম আরো জানান, নিয়ম অনুযায়ী তদন্ত শেষে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের মাধ্যমে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, এই আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরে সকল অপরাধের
বিচার এই আইন দ্বারাই করা সম্ভব। এদিকে রাজধানীর শেরেবাংলানগর এলাকায় সিএনজি চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে এবং মোহাম্মদপুরে মাদ্রাসা ছাত্র জোবায়েদ হোসেন ইমনকে র্যাবের হেলিকপ্টার থেকে গুলির অভিযোগে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে মামলা দুটি করা হয়। আইনজীবীরা জানান, এসব হত্যা মামলাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। এটাই হবে বেস। সরকার শুধু বলে দিবে যে তদন্ত সংস্থাকে যে এই মামলাকে বেস করে সারা বাংলাদেশে তদন্ত করবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, স্বাধীনভাবে কাজ করবে এই মিশন। এ সময় তদন্তের স্বার্থে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে সব ধরনের সহায়তার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্যরা। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তার মন্ত্রণালয়ে বৈঠক শেষে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, আগামী সপ্তাহেই ঢাকায় আসছে সংস্থাটির তথ্য অনুসন্ধান দল। জানান, নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে তদন্ত করবে জাতিসংঘ। বুধবার রাতে ফোনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। The fact that there would be a UN-led mission, we have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding. But the mandate, the details, how the team will work with the government, all will still need to be agreed and ironed out. So that's what we discussed. স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। অন্যদিকে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হলেও কার্যক্রম অব্যাহত রাখতে সমস্যা হবে না বলে পররাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটক্স। Is assisting your country in energy security. Rupur nuclear power plant is under construction. This year in December we expect one event. It will be physical startup of the unit 1. তাছাড়াও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইয়োমানা কিমিনরি। তিনি জানান, গত 50 বছরের মতোই বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ করে যাবে তার দেশ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। পল্টন থানার হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ গ্রেপ্তার 3 আসামির 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রশিদুল আলম উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিদের রিমান্ডে পাঠান। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর পল্টন এলাকায় গুলিতে নিহত রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতে নেওয়া হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা তাদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ অবস্থার মধ্যেই কোর্ট হাজতখানা থেকে আদালতে তোলা হয় 3 আসামিকে। জনাকীর্ণ আদালতে শুনানি শুরু হয় বিকেল 4টার দিকে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রশিদুল আলম প্রত্যেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক অবস্থায় মামলা তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। ইন্টারনেট সংযোগ বন্ধ করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে দাবি করে আইনজীবীরা আরো বলেন, মামলার সুষ্ঠু তদন্তের জন্য জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে এই মামলার আরো যারা আসামি আছে তাদের নাম বাইর করে আনার জন্য প্রার্থনা মতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আজকের আদালতের আদেশে আমরা সন্তুষ্ট এবং এটা সর্বোচ্চ সাজা হইল মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ডের জন্য দেশবাসী তাকিয়ে আছে। এর আগে বুধবার রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ 3 জনকে গ্রেফতার করা হয়। মিন্টু রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। 19 জুলাই কোটা আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রিকশা চালক কামাল মিয়া। এই ঘটনায় পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে এর পরদিন মামলা করেন নিহতের স্ত্রী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। কেউ প্রতি বিপ্লবের চেষ্টা করলে তার অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান না নিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে দেন অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের দাবি জানিয়ে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। সারা দেশে সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে প্রতিবাদী অবস্থান থেকে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে পালিত হচ্ছে সর্বাত্মক অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শাহবাগে এই প্রতিবাদ কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলেন, স্বৈরাচার সরকার গত 15 বছর ধরে নিজেদের ইচ্ছামতো প্রতিহিংসার রাজনীতি করেছে। তাদের দোসররা এখনো দেশে বিদেশে নানা ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছে। এসব গুজব প্রতিহত করছে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। সমন্বয়করা বলছেন, প্রতিবেশী দেশের উপর নির্ভর করে তারা জাতীয় 3টি নির্বাচন করেছে। আবারও একই কায়দায় নির্বাচনে যেতে ভারতের কাছে আবদার করছে, যা দেশের সার্বভৌমত্ব বিরোধী। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগ আসতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কি হবে সে বিষয়ে সমন্বয়করা বলেন, দেশের জনগণই সেই সিদ্ধান্ত নিবে। মানুষ খুন করে ফ্যাসিস্ট সরকারের কোনো কর্মী বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ নেই বলেও জানান তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা ও তার দোসররা দুঃশাসন আর দুর্নীতির সীমা লঙ্ঘন করার কারণেই তাদের পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। প্রতিহিংসা পরায়ণতার কারণেই আওয়ামী লীগ 15ই আগস্ট পালন করতে পারছে না বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছাত্র জনতা যে স্বাধীনতা অর্জন করেছে তাকে নস্যাৎ করতে চায় শেখ হাসিনা। দুর্নীতি আর অপশাসনের দায়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর আওয়ামী লীগকে মানুষ আর বাংলাদেশে ঠাঁই দেবে না বলেও দাবি করেন বিএনপি নেতারা। আল্লাহ কি হুকুম দেখেন তাকে সেইটাকে একেবারে পাঠিয়ে দিতে বাবা সেই জায়গায়
বাংলাদেশে থাকতে পারো না, কারণ তোমাদের দেশে তোমাদের ভয়। তোমরা যে অকাম করেছ, যে সুশাসন করেছ, তোমরা বাংলাদেশের জনগণ তোমাদেরকে আর বাংলাদেশে ঠাঁই দেবে না। আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে হিন্দু সম্প্রদায়কে ঢাল বানিয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সব চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান ফখরুল। সৃষ্টি করে আর যদি ওই ভারতের সাথে ঢুকে পড়া যায়, তাহলে হয়তো এই দেশের মানুষের কিভাবে জোরে উঠতে পারে, ফুটে উঠতে পারে, গড়তে উঠতে পারে, তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না। সংগ্রাম অব্যাহত রেখে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য বলেও জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM শহীদ উদ্দিন। বৃহস্পতিবার তিনি নতুন এমডি হিসেবে যোগদান করেন। এর আগে বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খান। 2009 সালে ওয়াসার এমডি পদে নিয়োগের পর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সবশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরো 3 বছরের জন্য নিয়োগ পান তিনি। গত 15 বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিমে খান। এ সময় ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে 16 বার। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে বহুবার প্রশ্ন ওঠে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মা ও 2 সন্তান খুনের ঘটনার প্রধান আসামি নবীন ইসলাম জাহিদ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার SM সিরাজুল হুদা জানান, কাপড় ব্যবসায়ী সেলিম শেখের মুরগির খামারে কাজ করতেন জাহিদ, বাঁধন, রিমন ও রিফাত। খামারের মুরগির খাবার চুরি করার দায়ে তাদের চাকরি থেকে বাদ দিলে সেলিমের সাথে তাদের বিরোধ বাধে। বুধবার রাতে সেলিমকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে গেলে তাকে না পেয়ে তার ছোট ছেলে 2য় শ্রেণী পড়ুয়া সাইহাম শেখ, স্ত্রী তসলিমা বেগম ও বড় ছেলে 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া সৈকত শেখকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে তারা। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। এবারে পার্টিক্স খেলার খবর। স্প্যানিশ লিগের উদ্বোধনী ম্যাচে গেটাফের সাথে 1-1 গোলে ড্র করেছে অ্যাথলেটিকো বিলবাও। সান মামেন্সে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে ভালভার্দের দল। তারই ধারাবাহিকতায় উইহান স্যানসেট 27 মিনিটে এগিয়ে নেয় বিলবাওকে। প্রথমার্ধের ইনজুরি সময় উইলিয়ামসের শর্ট পোস্ট ঘেঁষে চলে গেলে ব্যবধান বাড়াতে পারেনি অ্যাথলেটিকো। অন্যদিকে 52 মিনিটে গেটাফের হয়ে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে পেডিয়া। তবে 64 মিনিটে ক্রিসান্টাস উচের গোলে সমতায় ফেরে জিমিনেজের দল। এরপর ইনজুরি সময়ে আরও একটি সুযোগ হারালে 1-1 সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় বিলবাওকে। রাতে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম। উদ্বোধনী ম্যাচে রাত 1টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ফুলহাম। কিছু নতুন নিয়ম যুক্ত হচ্ছে এবারের প্রতিযোগিতায়। অফসাইডে আসছে নতুন প্রযুক্তি। সিদ্ধান্তগুলো দ্রুত নিতে প্রিমিয়ার লিগে এবারই প্রথম দেখা যাবে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি। ভিএআরে ম্যানুয়ালি সিদ্ধান্ত নিতে যে সময় লাগে তার চেয়ে প্রায় 30 সেকেন্ড সময় কম লাগবে সেমি অটোমেটেড প্রযুক্তিতে। এছাড়া ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলোর জন্য দলের ব্যয় নীতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এ নিয়মে ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে মোট আয়ের সর্বোচ্চ 85% খরচ করতে পারবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। আজ বিকালে বঙ্গভবনে শপথ নেবেন আরো 4 উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, সৌদি আরব সহ 7 দেশের রাষ্ট্রদূত ও 4 কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ। এবং শেখ হাসিনা
বিরুদ্ধে আরো 2 খুনের মামলা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ টিম। দর্শক, একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।